হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা ও মেয়ের রান্নাঘর। আজ দেখবো আমাদের মা ঠাকুমাদের আমলের সেই রান্নাটা যেটা আজও বাঙালির আবেগে ও পাতে একদম সুপারহিট। একদিকে ঐশ্বরিক ইলিশ মাছের মাথা আর অন্যদিকে টেস্টের পাওয়ার হাউস কচু শাক, দুটো মিশিয়ে তৈরি হবে বাঙালির সেরা জুটি। গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা একবার খেলে পাতে আর কিচ্ছু চাই না। আর হ্যাঁ, গলা ধরা ভাব কিভাবে একদম গায়েব করতে হয় সেই সিক্রেট টিপসটাও কিন্তু এই ভিডিওতেই আছে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের রান্না। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। মা এখানে একটা গোটা ইলিশ মাছের মাথা ব্যবহার করছেন, আর তার সঙ্গে লাগছে কচুর পাতা ও কচুর ডাঁটা। কচুর শাকে একটা দারুণ মিষ্টি ফ্লেভার আর টেক্সচার দেয় এই ডাঁটাগুলো। এবার এই ডাঁটাগুলোর ভেতরের নরম অংশটা বার করতে হবে। মা সাবধানে ডাঁটার খোসাগুলো বা বাইরের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছেন, আর সেগুলোকে প্রায় 3 থেকে 4 ইঞ্চ টুকরো করে কেটে নিচ্ছেন। এরপর পাতার যে মোটা শিরা বা ভেন্সগুলো থাকে সেগুলো এইভাবে ছিঁড়ে বাদ দিয়ে পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে কাটা হয়ে গেলে আমরা চলে যাব রান্নার প্রথম ধাপে। মা প্রথমেই একটা কড়াই গরম করে তার মধ্যে কেটে রাখা কচুর পাতা আর ডাঁটাগুলো দিয়ে দিলেন। তারপর তাতে 1 চা চামচ নুন আর প্রায় 1 কাপ জল দিয়ে এবার কড়াইটা ঢেকে একদম অল্প আঁচে সেদ্ধ হতে দিতে হবে। এটা নরম হতে কিন্তু একটু সময় নেবে। ইতিমধ্যেই মা ইলিশ মাছের মাথাটা নিয়ে তাতে 1/2 চামচ নুন এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিলেন। এবার একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে। তেলটা যেন একদম ধোঁয়া ওঠার মতো গরম হয়ে যায়। তেল গরম হলে মাছের মাথাটা সাবধানে কড়াইয়ে ছেড়ে দিতে হবে। মাথাটাকে একদম সোনালি বাদামি আর মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখছেন তো কি সুন্দর সোনালি রং হয়ে এসেছে। এবার ভালো করে ভাজা হয়ে গেলে একটা খুন্তি দিয়ে মাছের মাথাটাকে কড়াইয়ের ভেতরে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়া মাছের টুকরোগুলোকে এবার আলাদা করে রেখে দেওয়া হলো। এটা আমরা একদম শেষে ব্যবহার করব।